হাই বন্ধুরা, রথের মেলা দেখতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে আজকে একটা কটনের আনারকলি ড্রেস পরেছি ইন্ডিগোর। তো কেমন লাগছে অবশ্যই জানাও, আর একটু ইগনোর করো পেছন দিকটা। তো বন্ধুরা, আমরা মেলা যাচ্ছি। এই যে মা, বুড়ি আর আমার বেটু, ওরাই যে যাচ্ছে। আমি চলো তোমাদের সাথে মেলা গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমরা রথের মেলায় চলে এসেছি। এই যে যাচ্ছি, দেখো ওই যে আমাদের মন্দির, দেশের মন্দির। দেশের মন্দির তো তোমরা আগেই দেখেছো। ওই দেশের মন্দিরের সামনে হচ্ছে রথের মেলা। তো তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে দেখছো কত জাঁকজমক। আসল কথা, এই দুই মেচো গ্রামের মধ্যে আমাদের এখানেই এই রথের মেলাটা হয়, তো তাই জন্য প্রচণ্ড ভিড় হয়। এই দেখো তোমরা, দোকানে দোকানে কত ভিড়, কত মানুষজন এসছে। এবার জগন্নাথ দেব স্থাপনের বাকি গল্পটা তোমাদেরকে শোনাই। তো পুরীর সমুদ্রে স্বপ্নাদেশ পেয়ে যে পুরীর সমুদ্রে একটা নিম কাঠের গুঁড়ি ভেসে আসবে, সেই কাঠের গুঁড়ি দিয়েই জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি করতে হবে, এরকমই স্বপ্নাদেশ বিষ্ণুদেব রাজাকে দিয়েছিলেন। তো সেই কথা মতন পরের দিন সকালে রাজা যখন গেলেন সমুদ্রে, তখন দেখলেন যে সমুদ্রে একটা নিম কাঠের গুঁড়ি ভেসে আসছে। সেটাকে গুঁড়িয়ে নিয়ে এলেন এবং রাজার কারিগররা তা দিয়ে তৈরি করতে শুরু করলেন জগন্নাথ দেবের মূর্তি। তবে সবাই ব্যর্থ হয়ে গেছিল, কারণ যতবারই জগন্নাথ দেবের মূর্তির গায়ে চেষ্টা করছেন ওটাকে কেটে ভালোভাবে আকার দেওয়ার জন্য, ততবারই ওটা ভেঙে যাচ্ছে। তো কি করবেন রাজা এ না ভেবে পেয়ে উনি ব্রহ্মাকে স্মরণ করেছিলেন। দেব ব্রহ্মা রাজাকে বলেছিলেন যে যেহেতু বিষ্ণুদেব তোমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, তো তিনি কীরকমভাবে আসবেন এবং তিনি কি চান তিনি নিজেই ঠিক করে নেবেন, তুমি আবার ওনাকে স্মরণ করো। তো সেই কথা মতো উনি আবার বিষ্ণুদেবকে স্মরণ করলেন। তো বিষ্ণুদেব স্বপ্নাদেশ দিলেন যে আবার উনি বললেন যে একটা নিম কাঠের গুঁড়ি সমুদ্রে ভেসে আসবে, তুমি দেখো। তো পরের দিন সকালে আবার নিম কাঠের গুঁড়িটি ভেসে এলো। তখন দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এলেন। উনি এসে বললেন যে আমি মূর্তি তৈরি করে দেব জগন্নাথ দেবের, তবে আমার একটা শর্ত রয়েছে। 21 দিন পর্যন্ত আমি যে একটা বন্ধ ঘরে তৈরি করব, জগন্নাথ দেবের মূর্তি, সেখানে কেউ যাওয়া যাবে না এবং কারো উঁকি ঝুঁকিও মারা যাবে না। তো রাজা তার কথা মতো সম্মত হলেন এবং দেবশিল্পী বিশ্বকর্মা তার কাজটা শুরু করলেন। তো তিনি তো ছদ্মবেশে ছিলেন, একজন বৃদ্ধ ছদ্মবেশে। তো 15 দিন পর্যন্ত চলল বন্ধ ঘরে ওই কাজকর্ম, মূর্তি তৈরির কাজ। আওয়াজ হচ্ছিল, কিন্তু 15 দিন পর 21 দিন কমপ্লিট তখনও হয়নি। 15 দিন পর রাজার সন্দেহ হলো যে কি হচ্ছে। তখন রাজা কক্ষের দরজা খুলতেই দেখলেন যে জগন্নাথের দেবের মূর্তি তখনও পর্যন্ত সম্পন্ন হয়নি এবং কক্ষের ভেতর কেউ নেই। তখন রাজা ভয় পেয়ে বিলাপ করে কাঁদতে শুরু করলেন। তখন আকাশ থেকে দৈববাণী হলো, বিষ্ণুদেব স্বয়ং এসে বললেন যে তুই আমাকে এভাবেই তোর এখানে প্রতিষ্ঠা কর, আমি এভাবেই এখানে প্রতিষ্ঠিত হব। তো এভাবেই অসম্পূর্ণভাবে জগন্নাথ দেব পুরীতে প্রতিষ্ঠা পেলেন। তো তোমরা কি জানো এ সম্পর্কে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই জানাও, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।